জানেন, যবে থেকে টুকুস টিনটিন হয়েছে তবে থেকে আজ অবধি আমরা এই ভ্যালেন্টাইন্স ডেতে অ্যাজ সাচ তেমন কিছুই করি না। আগেও যে বিশাল কিছু করতাম তা নয়, তবে বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া, একে অপরকে ছোটোখাটো কিছু গিফট করা, এইটুকু অ্যাটলিস্ট করতাম। বাট এরা হওয়ার পর থেকে মাঝে মাঝে তো মনেই থাকে না কবে ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে যায়। বাট আজ অনেক বছর পরে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে এই ভ্যালেন্টাইন্স ডেতে বাইরে কোথাও লাঞ্চ করব। হাই, আমি সাহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শনিবার, আর তারিখটি ছিল 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডের দিন। আর এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। তো টুকুস টিনটিনকে ব্রেকফাস্ট করতে বসিয়ে দিয়েছি। আজ ওদের জন্য একটু ব্রেড অমলেট টাইপের করে দিয়েছি। আর এখন আমি বানাচ্ছি আমাদের জন্য ব্রেকফাস্ট। ওই একই ব্রেকফাস্টই বানাবো, টুকুস টিনটিনকে যা দিয়েছি তাই। ওই নর্মাল ডিম পাউরুটি মতো বানিয়ে তার উপর কিছু টপিংস আর চিজ ছড়িয়ে পিৎজার মতো স্টাইলে বানিয়ে নিই। তো এই যে ডিম পাউরুটির দুটো পিঠই ঠিক মতো শাঁকা হয়ে গেলে তার উপর কিছু সুইট কর্ন দিয়ে দিয়েছি, আর তার উপর দিয়ে দিচ্ছি কিছু রেড কালারের ক্যাপসিকাম। অ্যাকচুয়ালি ক্যাপসিকামটিকে আমি হার্ট শেপে বানানোর চেষ্টা করছিলাম। আজকে ভ্যালেন্টাইন্স ডে তো সেই কারণেই মাঝে মাঝে এইসব কারসাজি করতে বেশ ভালো লাগে আমার। তো এবার ওই যে একটুখানি ঢাকা দিয়ে চিজটাকে মেল্ট হতে দেবো, আর তারপর তার উপর একটু অরিগানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলেই হয়ে যাবে বাড়িতে বানানো একদম ব্রেড অমলেট পিৎজা রেডি। তো এই ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে দিনের স্পেশাল ব্রেকফাস্ট। আর এদিকে টিনটিনকে দেখেছেন, ও ভেরিফাই করতে এসছে যে ওকে যে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে সেম ব্রেকফাস্টই মা বাবা খাচ্ছে কিনা। ফিডব্যাক দাও, ভ্যালেন্টাইন্স ডে ব্রেকফাস্ট কেমন হচ্ছে? কেমন? খুব ভালো, লাভলি। তো যাই হোক, আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন আমরা সবাই মিলে একটু খেলাধুলায় ব্যস্ত টুকুস টিনটিনের সাথে। আজ আমরাও বেশ খেলাতে অংশগ্রহণ করেছি। আসলে অনেক বছর পর আজ আমরা প্ল্যান করেছি যে আজকে দুপুরের লাঞ্চটা আমরা বাইরে কোনো রেস্টুরেন্টে করব। আমরা একা নই, আমাদের সাথে আমাদের এক বন্ধুর ফ্যামিলিও যাচ্ছে। তো এই কারণে অ্যাকচুয়ালি আমার এখন সেরকম কোনো কাজ বাজ নেই, কারণ আজকে রান্না বান্না কিছু করার নেই। তাই আজ সবাই মিলে টুকুস টিনটিনের সাথেই খেলতে ব্যস্ত। আর এই যে দেখুন, এতক্ষণ আমি নিয়ে বসেছিলাম, আর এবার ওর বাবা এসছে ওদের সাথে সঙ্গ দিতে। যদিও এই উইকেন্ডগুলোতে আমরা সবসময় চেষ্টা করি ওদেরকে একটু টাইম দিতে, বাট সেটাও না সবসময় করে ওঠা পসিবল হয় না। কিছু না হলেও রান্না বান্না তো করতেই হয়। তাই ওর বাবা যদি ওদেরকে সময় দেয় তখন আমি কাজ করি, বা আমি যদি ওদের সময় দিই তখন ওর বাবাকে কাজ করতে হয়। বাট আজ আমরা ঘরের কাজবাজ তেমন কিছু আর করছি না, তাই আজ দুজনেই ওদেরকেই সময় দিচ্ছি। আর এবার চলুন, একদম যখন বেরোবো তখন দেখা হচ্ছে। তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি লাঞ্চে যাব বলে। ওই বাড়ির পাশেরই একটি রেস্টুরেন্টে যাব, খুব একটা দূরে নয়, ওই 5 মিনিটের মতো রাস্তা হবে। আর এই দেখুন, এই হচ্ছে আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডের সাজ। আর জানেন, আজ টুকুস আর ওর বাবা টুইনিং করে বেরিয়েছে। এই সময় ওর বাবার ভিডিওটা নেওয়া হয়নি, পরে দেখাচ্ছি। তো এই যে আমরা বেরিয়েই পড়েছি। আজ অনেক বছর পর এই ভ্যালেন্টাইন্স ডের দিন আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আর এই দেখুন, আমরা রেস্টুরেন্টে পৌঁছেই গেছি। আর এবার দেখুন মেয়ে আর বাবাকে, একদম দুজনেই লালে লাল হয়ে বেরিয়েছে। আর এখন আমরা রেস্টুরেন্টের মধ্যে টেবিলের জন্য ওয়েট করছিলাম। আর জানেন, আমার মনে হয়েছিল যে এখানে বোধহয় ইন্ডিয়ার মতো এরকম ভিড়ভাড় হবে না অকেশনের দিনে। বাট আমি ভুল ছিলাম জানেন, আজ রেস্টুরেন্টে সত্যি ভীষণ ভিড় ছিল। একে তো ভ্যালেন্টাইন্স ডে, তার উপরে উইকেন্ড, সেই কারণে রেস্টুরেন্টগুলোতে রীতিমতো টেবিল পাওয়াই চাপ হচ্ছিল। বেশ অনেক ওয়েটিং ছিল। যদিও কলকাতাতে যে লম্বা লাইন পড়ে রেস্টুরেন্টের সামনে, তত লম্বা লাইনটা ছিল না, তবুও বেশ অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল। তো প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েট করার পরে আমরা সবাই ফাইনালি একটি টেবিল পেয়েছি। আসলে যেহেতু আমরা অনেকজনই এসেছি, তাই আমাদের একটি বড় টেবিল লাগবে, তার সাথে দুটো হাই চেয়ারও, যেহেতু আমাদের সাথে বাচ্চারা আছে সেই কারণে আমাদের টেবিল পেতে আরও একটু লেটও হচ্ছিল। তো যাই হোক, বেশ অনেক দিন পর আমরা এই দিনে রেস্টুরেন্টে খেতে এসেছি,
তাই বেশ এক্সাইটমেন্টও ছিল আর একটা ভালো লাগাও ছিল। বাট জানেন, এই ছেলে মেয়ে হওয়ার পর যা বুঝেছি যে এইভাবে বাইরে রেস্টুরেন্টে খেতে গিয়ে কোনো অকেশন সেলিব্রেট করার থেকে বেটার বাড়িতেই নিজেদের মতো করে টাইম কাটানো যখন এনারা ঘুমিয়ে যাবেন। তো এই যে আমাদের লাঞ্চ চলেও এসেছিল। আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন ললিপপ, আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম নুডলস আর কুং পাও চিকেন। তো এই যে আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা এবার বেরিয়ে এসেছি। তো এবার আমরা এখান থেকে আবার যাব একটি পেস্ট্রি শপে। আসলে আমাদের সবার ইচ্ছা ছিল লাঞ্চের পরে একটি ডেজার্ট নেওয়ার, বাট ওখানে কিছু তেমন পছন্দ হচ্ছিল না বলে আবার একটি পেস্ট্রি শপে যাচ্ছি। বাট তার আগে আমি এখন করছিলাম আমার নিজের কয়েকটি ফটোশ্যুট। আসলে আজ ওয়েদারটি ভীষণ সুন্দর ছিল, সোয়েটার টোয়েটার না পরেও তেমন কোনো ঠান্ডা লাগছিল না। তাই টুকুস টিনটিনকে গাড়িতে বসিয়ে আমি করছিলাম নিজের কয়েকটি ফটোশ্যুট। এইটুকুই তো আনন্দ বলুন। তা না হলে বাইরে যখনই আমরা কোনো রেস্টুরেন্টে খেতে আসি তখন টিনটিনকে আমার আর টুকুসকে সানি সামলাতে সামলাতেই কেটে যায়। ঠিক আগের মতো আর এনজয় করা হয়ে ওঠে না, বাট তবুও এতেও এক আলাদাই আনন্দ আছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি পেস্ট্রি শপের সামনে। আর ওই শপের সামনের এই গাছটিকে দেখুন, কি সুন্দর ভ্যালেন্টাইন্স থিমে সাজানো। তো এই সেই পেস্ট্রি শপ যেখানে আমরা এসেছি পেস্ট্রি নিতে। প্রথম ভেবেছিলাম যে শপে বসেই খেয়ে নেব, তারপরে দেখলাম যে এই শপেও বেশ ভালোই ভিড় আছে, টেবিল তেমন ফাঁকা নেই। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা পেস্ট্রি নিয়ে বাড়িতে গিয়েই খাই। তাই এখন আমরা নিজেদের বাড়ি ফিরছি না, আমরা যাচ্ছি আমাদের এই ফ্রেন্ডসদের বাড়িতে। আর এখানে এনাদের দেখুন, এনারা কিছুতেই পেস্ট্রি চুজ করে উঠতে পারছেন না, এটা নেব না ওটা নেব, কোনো কিছুতেই এনাদের মন ভরছে না। আর সত্যি বলতে এত রকম পেস্ট্রি ছিল এখানে যে আমরাও রীতিমতো কনফিউজডই হচ্ছিলাম। তো ওখানে তো পেস্ট্রি নেওয়া আমাদের কমপ্লিট, আর বেরিয়ে এসে বাচ্চাদের কাণ্ড দেখুন। তো এই পেস্ট্রি শপের সামনেই ভ্যালেন্টাইন্স ডে ডেকোরেশনে একটা টেলিফোন রাখা আছে। এবার সবাই মিলে ওই টেলিফোন নিয়েই খেলতে শুরু করেছে। আর এখানেও আমরা বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর এবার দেখুন বাবা আর মেয়ে মিলে কেমন টুইনিং করে বেরিয়েছে ভ্যালেন্টাইন্স ডের দিন। জানেন, সানি আজ অবধি আমার সাথে কখনো ম্যাচিং করে ড্রেস পরার কথা ভাবেওনি, আর মেয়ে হওয়ার পরে এখন দেখুন, এটা কিন্তু কোনো কোইন্সিডেন্ট নয়, দুজনে প্ল্যান করে ম্যাচিং করেই ড্রেস পরে বেরিয়েছেন। তো যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করার পরে এবার রওনা দিলাম বাড়ির দিকে। না, এখন অবশ্য আমরা নিজেদের বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের ওই ফ্রেন্ডদের বাড়িটিতে। তো চলুন, একদম ওখানে দেখা হচ্ছে। তো এই যে আমরা পৌঁছে গেছি ওনাদের বাড়ি। আর বাড়িতে এসেই টিনটিন সবার আগে শুরু করেছে খেলনা নিয়ে খেলতে। বাড়িতে এত খেলনা থাকে, তবুও কারোর বাড়িতে গেলে নতুন নতুন খেলনা দেখলে। তো এই যে আমরা এই 4টি পেস্ট্রি নিয়ে এসেছি পেস্ট্রি শপ থেকে। আর এইবার সবাই মিলে বসে আরাম করে গল্প করতে করতে পেস্ট্রি খাওয়ার মজাটাই আলাদা, যেটা ওই শপে বসে খেলে হয়তো পাওয়া যেত না। আর এদিকে সানির অবস্থা দেখুন, খাওয়া দাওয়ার পরে এবার বড় বড় হাই তুলছে। তো চলুন আমরা এবার এখানে কিছুক্ষণ বসি, একটুখানি গল্প করি, তারপর ফিরবো বাড়ি। কারণ আগামীকাল মহাশিবরাত্রি আছে, তার জন্য অনেক প্রিপারেশন করতে হবে বাড়িতে। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।